নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নফল নামাজ নিয়ে। নফল নামাজ আমরা কিভাবে আদায় করব। সালাত হলো জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। ইসলামে ফরজ ও ওয়াজিব সুন্নত আছে। ফরজ ও ওয়াজিব সুন্নতের পাশাপাশি অনেকগুলি নফল নামাজ আছে। ওই নফল নামাজকে আদায় করা খুবই আমাদের জন্য গুরুত্ব। ওই গুরুত্ব সহকারে আমাদেরকে নামাজগুলি আদায় করতে হয়। তো নফল নামাজ সমূহের মধ্যে থেকে প্রথম 2 রাকাত আছে তাহিয়াতুল ওযু। আমি যখন ওযু করব, ওযুর পরে ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করা, ওই 2 রাকাত নামাজকে তাহিয়াতুল ওযু বলা হয়। আর মসজিদে প্রবেশ করার পরে, মসজিদে প্রবেশ করে বসার আগে আগে 2 রাকাত নামাজ আছে, যেই 2 রাকাত নামাজকে দুখুলুল মসজিদ বলা হয়। সেই দুখুলুল মসজিদ আমরা কীভাবে আদায় করব, সেই দুখুলুল মসজিদ নামাজগুলো আদায় করা খুবই গুরুত্ব। তো নফল সালাতের পরিচয় হলো ফরজ ওয়াজিব এবং সুন্নত সালাতের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় যে সকল সালাত আদায় করতেন সেগুলোকে নফল সালাত বলা হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার পাশাপাশি কিছু বাড়তি সময় কিছু নফল নামাজ আদায় করতেন, কিছু নামাজ পড়তেন। ওই নামাজগুলোকে বলা হয় নফল নামাজ। তবে ইসলামের পরিভাষায় সুন্নত সালাতকে নফল হিসেবে গণ্য করা হয়। সুন্নত সালাত যেগুলা আমরা পড়ি, ওই সুন্নত সালাতকে নফল হিসাবে গণ্য করা হয়। যে ওযু হলো 5 ওয়াক্ত সালাতের পূর্বে এবং পরের নফল সালাতগুলিকে তাহিয়াতুল ওযু বলা হয়। তো তাহিয়াতুল ওযুর গুরুত্ব কি? তাহিয়াতুল ওযুর গুরুত্ব হলো হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উত্তম রূপে ওযু করে তারপর পূর্ণ মনোযোগের সঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাত অবধারিত। যেই ব্যক্তি মনোযোগ সহকারে ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, তার জন্য জান্নাত অবধারিত রয়েছে। এটা সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 112 নম্বর হাদিস। তো তাহিয়াতুল মসজিদের গুরুত্ব, এরপর আছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদের গুরুত্ব হলো, তাহিয়াতুল মসজিদ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব দিয়েছেন। হাদিস শরীফে আছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্য থেকে কেউ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করবে বসার পূর্বে। এই নামাজকে দুখুলুল মসজিদ বলা হয়। আল্লাহর নৈকট্য লাভের জন্য ফরজ ওয়াজিব এবং সুন্নাতের পাশাপাশি নফলের গুরুত্ব খুব অপরিসীম। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার পরম সান্নিধ্য লাভ করা যায়। কাজে আমাদের উচিত ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার পাশাপাশি নফল নামাজগুলো আদায় করা। কারণ এই নামাজগুলো আমাদের কী লাভ হবে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বন্দার আমলের হিসাব নিবে, বন্দার জীবনের আমলের হিসাব নিবে, তো বন্দার আমল নামায় যদি ফরজের ঘাটতি থাকে, ফরজের কমতি থাকে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আপনার এই বন্দার আমল নামার মধ্যে ফরজের ঘাটতি রয়েছে, সে তো জাহান্নামে যাবে, কি করা? তো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করবে, হে আমার ফেরেশতারা, আমার বন্দার আমল নামার মধ্যে কোনো নফল সালাত আছে কিনা দেখো, ওই নফল সালাত দিয়ে তার ফরজের ঘাটতিকে পূরণ করো। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা বন্দার আমল নামা থেকে নফল নামাজ নিয়ে ওই নফল নামাজ দ্বারা তার ফরজের ঘাটতি পূরণ করে
তাকে জান্নাতে পাঠাবেন। তো আসেন তোমরা হাজিরিন, যদি আমাদের আমল নামার মধ্যে যদি কোনো নফল নামাজ না থাকে, নফল ইবাদত যদি না থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলের ঘাটতি কী দ্বারা পূরণ করবেন? এই জন্য নফল নামাজ, নফল সালাত খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অজু করার পরে মসজিদে প্রবেশ করে আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব এবং মসজিদে গিয়ে বসার পূর্বে 2 রাকাত দখুল মসজিদ আদায় করব। এইভাবে আমাদের আগে পরে আরও অনেক নফল নামাজ আছে, সেই নফল নামাজগুলো আমরা আদায় করব। তো সুতরাং নফল নামাজ হলো, নফল সালাত হলো ফরজ এবং ওয়াজিবের কাফফারা। এই জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে নফল নামাজ আদায় করা। নফল নামাজগুলো আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে।